হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একেবারে পারফেক্টভাবে চিকেন মোমো। একটা মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ আটা, লবণ আর পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্যাকেটের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। মোমোর ভিতরের পুরটা বানানোর জন্য আমি 1 টুকরো চিকেন এভাবে কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, আরো দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আরো ব্যবহার করছি 2 চামচের মতো সয়া সস। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চিকেন পুরটা এক সাইডে রেখে দিচ্ছি। আটার ডো ভালোভাবে মধে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। লুচির মতো করে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা চিকেনের পুর। এবার এভাবে মোমোর ভাঁজগুলো দিয়ে নেব। এক সাইড থেকে এভাবে কুচি দিতে দিতে অপর সাইড পর্যন্ত কুচি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি মোমোটা বানিয়ে নিয়েছি। এখানে আমি রাইস কুকারের স্টিমারে তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সবগুলো মোমো। রাইস কুকারে পানি গরম করে নিয়েছি, স্টিমারটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব 20 মিনিট। একটুখানি সময় নিয়ে স্টিম করতে হবে যাতে ভিতরের চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। স্টিম করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মোমোগুলো একটা প্লেটে নিয়ে নেব। আমি এখানে মোমো খাওয়ার জন্য নিয়ে নিয়েছি টমেটো সস। একটা মোমো আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।